আজকে খুলনা সরকারি বিভাগীয় গ্রন্থাগারে চলে আসছি। আজকে আমি আপনাদেরকে বইমেলার ইতিহাস সম্পর্কে জানাবো আর প্রত্যেকটা স্টল দেখাবো। তোর সঙ্গে থাকুন। যতদূর জানা যায় এই বইমেলার ইতিহাস স্বাধীন বাংলাদেশের মতোই প্রাচীন। 1972 খ্রিস্টাব্দের 8ই ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বর্ধমান হাউস প্রাঙ্গণে 32টি বই সাজিয়ে সূচিত হয় বইমেলা। ফেব্রুয়ারি মাস পড়লেই শুরু হয় বাঙালির প্রাণের ভাষার মাস। এ মাসেই আমরা অর্জন করেছিলাম প্রিয় বাংলা ভাষা, পেয়েছিলাম বাক স্বাধীনতা। তাই ফেব্রুয়ারি মাসেই শুরু হয় বইমেলা এবং মাসব্যাপী থাকে 21শে বইমেলা নিয়ে নানা আয়োজন। 1972 খ্রিস্টাব্দের 8ই ফেব্রুয়ারি বর্ধমান হাউস প্রাঙ্গণের বটতলায় এক টুকরো চটের উপর কলকাতা থেকে আনা 32টি বই সাজিয়ে বসেছিলেন যে মানুষটি, তার নাম চিত্তরঞ্জন সাহা। এই 32টি বই ছিল চিত্তরঞ্জন সাহা প্রতিষ্ঠিত স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ বর্তমান মুক্তধারা প্রকাশনী থেকে প্রকাশিত বাংলাদেশি শরণার্থীদের লেখা বই, এবং এই বইগুলোই স্বাধীন বাংলাদেশের প্রকাশনা শিল্পের প্রথম অবদান। একটু কথা বলে যাই, বই কেমন সেল হচ্ছে এবার? বই মোটামুটি এখন একটু কম সেল হচ্ছে, মানুষজন একটু কম। ঠিক আছে, মেলাতে মাসব্যাপী চলবে? জি, এই মাস 28 তারিখ পর্যন্ত চলবে। কথা বলি। হ্যাঁ, আপনি আসলে কেমন ধরনের বই পছন্দ করেন? আসলে বই মেলায় আসছেন, আসলে সত্যি বলতে কি, আমরা তো মনে করেন রিলিজিয়াস টাইপের বই বেশি পছন্দ করি, কারণ এইগুলো জিনিস আমাদের বাস্তব জীবনেও দরকার। এবং মনে করেন এটা বয়সের সাথেও এটা দরকার। বন্ধুরা, এই চিত্তরঞ্জন সাহা 1972 থেকে 1976 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি একাই বইমেলা চালিয়ে যান। 1976 খ্রিস্টাব্দের পর থেকে অন্যরা অনুপ্রাণিত হন। 1978 খ্রিস্টাব্দে বাংলা একাডেমির তৎকালীন মহাপরিচালক আশরাফ সিদ্দিকী বাংলা একাডেমিকে মেলার সাথে সরাসরি সম্পৃক্ত করেন এবং 1979 খ্রিস্টাব্দে মেলার সাথে যুক্ত হয় বাংলাদেশ পুস্তক বিক্রেতা ও প্রকাশক সমিতি, আর এই সংস্থাটিও প্রতিষ্ঠা করেন চিত্তরঞ্জন সাহা। তারপর 1983 সালে কাজী মঞ্জুরে মাওলা বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে বাংলা একাডেমিতে প্রথম অমর একুশে গ্রন্থমেলার আয়োজন সম্পন্ন করেন। কিন্তু সে মেলা বেশি দিন স্থায়ী হয়নি, কারণ স্বৈরাচারী এরশাদ সরকারের বিরুদ্ধে শিক্ষা ভবনের সামনে ছাত্রদের বিক্ষোভ মিছিলে ট্রাক তুলে দিলে 2জন ছাত্র নিহত হয়। ওই মর্মান্তিক ঘটনার পর সেই বছর আর বইমেলা করা সম্ভব হয়নি। তারপর 1984 সালে সাড়ম্বরে বর্তমানের অমর একুশে গ্রন্থমেলার সূচনা হয়। সেই 32টি বইয়ের ক্ষুদ্র মেলা কালানুক্রমে বাঙালির সবচেয়ে স্বনামধন্য বইমেলায় পরিণত হয়েছে। ধীরে ধীরে এই বইমেলা এতটাই জনপ্রিয় হয়েছিল যে বাংলা একাডেমি চত্বরে স্থান সংকুলন না হওয়ায় 2014 খ্রিস্টাব্দ থেকে বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানে সম্প্রসারণ করা হয়েছে।
এই মেলা চলাকালীন প্রতিদিনই মেলাতে বিভিন্ন আলোচনা সভা ও কবিতা পাঠের আসর বসে। প্রতি সন্ধ্যায় থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া মেলাতে লেখক কুঞ্জ রয়েছে, যেখানে লেখকেরা উপস্থিত থাকেন এবং তাদের বইয়ের ব্যাপারে পাঠক ও দর্শকদের সাথে মতবিনিময় করেন। 2010 খ্রিস্টাব্দ থেকে এই মেলার প্রবর্তক জনাব চিত্তরঞ্জন সাহার নামে একটি পদক প্রবর্তন করা হয়। প্রকাশিত বইয়ের গুণমান বিচারে সেরা বইয়ের জন্য প্রকাশককে এই পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারটির আনুষ্ঠানিক নাম চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার এবং সর্বাধিক গ্রন্থ ক্রয়ের জন্য সেরা ক্রেতাকে দেওয়া হয় পালন সরকার পুরস্কার। তাই বলি, আসুন সকলে বইমেলা উপভোগ করি, বই কিনি ও প্রিয়জনকে বই উপহার দেই। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো সাহিত্য অথবা ইতিহাসের চাদরে।